হাই, সকলের সুস্থতা কামনা করে আবারও একটি নতুন ডিজিটাল প্রোডাক্টের অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা হিডেন ট্রিক্স শেয়ার করব। আমি আমার ভিডিওতে সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি, আপনারা যারা এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা নিজস্ব একটা ওয়েবসাইট করবেন। একটা ওয়েবসাইট হচ্ছে একটা প্যাসিভ ইনকাম সাইট। আপনি আপনার ওয়েবসাইটটাকে যদি সঠিকভাবে গুগল র‍্যাংকে নিয়ে যেতে পারেন তাহলে সেখান থেকে অগণিত ট্রাফিক পাবেন, যার মাধ্যমে আপনি যেকোনো জিনিস প্রমোশনে ইনকাম করতে পারবেন। কিন্তু আজকের ভিডিওর টপিক হলো, আপনার ওয়েবসাইট কেনার মতো ক্ষমতা নেই, আপনি একজন বিগিনার। আপনি এই মুহূর্তে এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ শুরু করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ওয়েতে। কিন্তু ফ্রি ওয়েতে কাজ করলেও এই ধরনের প্রোডাক্ট সেলস এর জন্য লাগে গুগল অর্গানিক ট্রাফিক। আর এই গুগল অর্গানিক ট্রাফিক নিজের ওয়েবসাইট ছাড়াও থার্ড পার্টি সাইট থেকে কিভাবে আপনার প্রোডাক্টের কাজ করে র‍্যাংকে আসা যায় তার 100% লাইভ প্রুফ দেব। প্রথমে আমি আপনাদেরকে সেটি দেখাবো যে কারা এবং কিভাবে সেখানে কাজ করছে, কেন করছে, আপনি কেন করবেন। আপনার বাৎসরিক কোনো চার্জের বিনিময়ে ডোমেইন হোস্টিং কিনে নিজের ওয়েবসাইট করা লাগবে না। যদি পারেন তাহলে ভালো, যদি না পারেন একদম বিগিনার, কোনো প্রকার ইনভেস্টমেন্টের একটা ওয়েবসাইট কেনার মতো অবস্থা নেই, বাট আমি ফ্রিতেই কাজ করতে চাচ্ছি, তাহলে তাদের জন্য আজকের এই পন্থাটি। তাই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। প্রত্যেকটা পার্ট আমি প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব এবং কেন আপনি কাজ করবেন সেটা প্রুফ দেওয়ার চেষ্টা করব। ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন এই পেজটিতে মেসেজের মাধ্যমে। আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন অবশ্যই ডে বাই ডে ওয়েবসাইট গ্রো আপের জন্য চিন্তা করবেন। একটা ওয়েবসাইটকে কিভাবে ভালোভাবে র‍্যাঙ্কিং এ আনা যায় সে সমস্ত ভাবে কাজ করবেন। এখান থেকে একটা প্রোডাক্ট সার্চ করে দেখাবো। গতদিনের কাজ করা প্রোডাক্ট এটি। আর আজকে একটু আগে ৯টার সময় লাস্ট আমি পোস্ট করেছি এটি সেটি। এটা এখনো ইন্ডেক্স হয়ে পারেনি। গতদিনের এই পোস্টটাকে একটু গুগল সার্চ করে দেখানোর জন্য জাস্ট এটাকে মার্ক করব এবং এখান থেকে জাস্ট গুগল সার্চ করলে আপনার সামনে এই ধরনের একটি ইন্টারপেজ আসবে এবং যেখানে ফার্স্টে আপনি কিন্তু ফ্রন্ট পেজে আমার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন। এই যে ডিজিটাল প্রোডাক্ট রিভিউ, যার প্রথমটি সাইডের নাম হচ্ছে মেই রিভিউ এবং তারপরেরটা রয়েছে ডিজিটাল প্রোডাক্ট রিভিউ.com। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমার এই ওয়েবসাইটটা কিন্তু আমারই। একদম ফ্রন্ট পেজের সেকেন্ড কন্টেন্টই হচ্ছে আমার ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করেছে। আপনারা অনেকেই বলেন আমি ট্রাফিকের জন্য কোনটা ব্যবহার করি। আমার বিভিন্ন ধরনের ট্রাফিক সাইটের পাশাপাশি ওয়েবসাইট সবার জন্য বাধ্যতামূলক বলবো। আর এই ধরনের ওয়েবসাইট নিয়ে কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ শিখবেন, কিভাবে একটা ওয়েবসাইটকে গুগলে র‍্যাঙ্ক করাবেন, কিভাবে একটা ওয়েবসাইট কিনবেন, কিভাবে সেই ওয়েবসাইটটা A to Z কাস্টমাইজ, SEO, কন্টেন্ট ক্রিয়েশন, অল আর এভরিথিং আপনি চাইলে আমার কাছ থেকেও শিখতে পারেন। এই সকল বিষয়ে আমার একটা কোর্স রয়েছে। আপনি চাইলে আমার এই কোর্সটি সম্পর্কে জানতে পারেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট। আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার সাপোর্টে থাকতে পারবেন। যেকোনো প্রয়োজনে আপনি সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন কিংবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এরপরে আরো যে সাইট রয়েছে এটা একটা থার্ড পার্টি সাইট, এটা একটা কুইনচার্ট থার্ড পার্টি, এটা একটা AI সাইট। এরপরে দেখবেন ডিভিয়েন্টআর্ট, এটাও একটা থার্ড পার্টি সাইট, এটা একটা থার্ড পার্টি সাইট। এরপরে আরেকটা রয়েছে হুদা রিভিউ, ওনার অনলি লাইন কিওয়ার্ডটা সার্চ এসেছে। এরপরে রেডিট থার্ড পার্টি সাইট, ইউটিউব। আমরা যদি সেকেন্ড পেজে যাই, এরপরেও এটাও একটা থার্ড পার্টি সাইট, ডিভিয়েন্টআর্ট থার্ড পার্টি, এটাও থার্ড পার্টি সাইট। এবং দেখেন সেকেন্ড পেজে আমার আবার সার্চে আছে আরেকটা, সেটা হচ্ছে আর্কাইভ। এখানে যে থার্ড পার্টি সাইটগুলো এরা কারা? এরা হচ্ছে হাই অথরিটি ডোমেইন অথরিটি সাইট, পেজ অথরিটি সাইট, যারা দীর্ঘদিন ধরে এই ধরনের বিভিন্ন কাজ করে আসছে, তাদের এই প্ল্যাটফর্ম বা গুগলে একটা প্রাধান্যতা রয়েছে। এখানে ফ্রম পোস্টের মাধ্যমে আরো বিভিন্ন মানুষরা কাজ করে যেগুলো গুগল র‍্যাঙ্কে আসে। এখন আপনার যদি ওয়েবসাইট কেনার ক্ষমতা না থাকে তাহলে আপনার এই ধরনের থার্ড পার্টি সাইটে কাজ করে আপনাকে র‍্যাঙ্কে আসতে হবে। কিভাবে আপনি এই র‍্যাঙ্কে আসতে পারবেন বা কোথায় কাজ করবেন, আজকের আমাদের এই টপিক সোর্স ডিভিয়েন্টআর্ট। এই ডিভিয়েন্টআর্ট সম্পর্কে আগে আমরা কিছু অ্যানালাইসিস তথ্য জানবো, কেন আমরা ডিভিয়েন্টআর্টে কাজ করব। এরপরে কিভাবে কাজ করতে এরকম অজস্র ভিডিও রয়েছে, আমি সাজেস্ট ভিডিও কমেন্টে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আজকের এই ভিডিওতেও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে কাজ করবেন। সর্বমোট 10টি পয়েন্টে 5 মিনিটে একটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটা আপনাদের জানতে হবে যদি আপনি এই অর্গানিক ট্রাফিক ফ্রিতে কাজ করতে চান। ডিভিয়েন্টআর্ট কেন এত ভালো গুগল র‍্যাঙ্ক করে? একটা সাইট গুগলের র‍্যাঙ্ক করতে যা যা ক্রাইটেরিয়া রয়েছে ডিভিয়েন্টআর্ট তার সকলগুলো ক্রাইটেরিয়া মেইনটেইন করেছে, তাই এত শক্তিশালী গুগল র‍্যাঙ্ক করার জন্য। এছাড়া এই ডিভিয়েন্টআর্ট 2000 সাল থেকে এখন 2025 সাল, 25 বছরের পুরানো একটা ওয়েবসাইট। লাখ লাখ ব্যাকলিংক রয়েছে বিশ্বের বড় বড় সাইট থেকে এই সাইটটার। যেহেতু একটা পুরাতন এবং হাই অথরিটি ডোমেইন পেজ অথরিটি সাইট, তাই গুগল এটাকে ট্রাস্টেড সিকিউর বা সোর্স বলে মনে করে। তাই এখানে কাজ করলে আপনাকে র‍্যাঙ্কে দিতেই পারবে বা এই সাইটটা র‍্যাঙ্কে দেয়। তাই ডিভিয়েন্টআর্ট
ডিভিয়েন্টআর্টের যে কোনো আর্ট, পোস্ট, প্রোফাইল এমনকি কম ইউজারেও সহজে র্যাঙ্ক করতে পারে। ম্যাসিভ কন্টেন্ট লাইব্রেরি। গুগল সবচেয়ে বেশি কন্টেন্ট ও বেশি ইউজার অ্যাক্টিভিটি দেখলে সেটাকে প্রাধান্য দেয়। এটা একদমই স্বাভাবিক। তাই ডিভিয়েন্টআর্টে প্রতিদিন হাজার হাজার আর্ট আপলোড হয়, কন্টেন্ট আপলোড হয়। তাই আমি সবসময় আমার এই কাজের ক্ষেত্রে যদি বলি, আপনারা যারা ওয়েবসাইট ক্রিয়েট করে কাজ করছেন, আমার ওয়েবসাইটে আপনি নয় পারলে আরো ৫ জন দিয়ে কাজ করান। প্রচুর পরিমাণে আর্টিকেল শেয়ার করুন, কন্টেন্ট শেয়ার করুন, যেটা গুগল রিকমেন্ডেড। আর এই ডিভিয়েন্টআর্টে প্রত্যেকটা কাজ আলাদা আলাদা একটা করে পেজ তৈরি হয়, যেটা গুগলে ইন্ডেক্স হয় আর যেটা র্যাঙ্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে গুগল র্যাঙ্কিং এর জন্য ৩টা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে। সোশ্যাল সিগন্যাল বা এঙ্গেজমেন্ট, যেখানে কমেন্ট, ওয়াচ, ফেভারিট, শেয়ার সবগুলোই হয়। আর এসবগুলো অ্যাক্টিভিটি দেখলে গুগল সঙ্গে সঙ্গে র্যাঙ্কিং এর জন্য কাজ করে। এছাড়াও এই যে ডিভিয়েন্টআর্টের যে পেজ বা স্ট্রাকচার, সেটা এসইও ফ্রেন্ডলি। এখানে কিওয়ার্ড সহ ইউআরএল, টাইটেল, অল্টার টেক্সট, ক্যাটাগরি ট্যাগ এগুলো ভীষণভাবে কাজ করেছে। এগুলো গুগলের চোখে এসইওর মূল্য বাড়ায়, যা র্যাঙ্কিং এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়া হাই ইউজার ট্রাস্ট ও ব্র্যান্ড সার্চেস, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ গুগলে লেখালেখি করে। আপনারাও জানেন ডিভিয়েন্টআর্ট লাইন আর্ট, ডিভিয়েন্টআর্ট কমিশন, ডিভিয়েন্টআর্ট ফান আর্ট, এই যে কোনো জায়গায় আপনি এখানে কাজ করতে পারেন। যার ব্র্যান্ড সার্চ ভ্যালু যত বেশি, গুগল তত বেশি সেই ব্র্যান্ডকে র্যাঙ্কিং এ দেওয়ার জন্য গুরুত্ব দেয়। এখন আমি আপনাকে দেখাবো এই লাইন আর্ট স্টুডিও সার্চ করে ডিভিয়েন্টআর্ট কেন এসেছে। একটু আগে যেটি দেখালাম, আমি একটা প্রোডাক্ট সার্চ করেছিলাম, সেখানে ডিভিয়েন্টআর্ট এসেছে। এই যে আর্ট টুল বা অ্যাপ সম্পর্কিত কন্টেন্ট সেখানে রয়েছে, ট্রাস্টেড ডোমেইন, উচ্চমানের সহকারী এঙ্গেজমেন্ট রয়েছে, সেখানে কিওয়ার্ড উল্লেখ করা রয়েছে ভীষণভাবে। দীর্ঘ সময় ধরে গুগল এই অথরিটিকে চেক করেছে। গুগল অনেক সময় রিলেটেড সার্চ ইন্টারেস্ট হিসেবে ডিভিয়েন্টআর্টকে তুলে ধরতে পারে, কারণ ডিভিয়েন্টআর্ট হলো ডিজিটাল আর্ট বা লাইন আর্ট। এই লাইন আর্ট স্টুডিও সফটওয়্যার ব্যবহারকারীরা ডিভিয়েন্টআর্টে ফলাফল পোস্ট করে। আর্ট সফটওয়্যার, আর্ট কমিউনিটি, ডিভিয়েন্টআর্ট, গুগল এটিকে স্ট্রং রিলেভেন্স হিসেবে দেখে। তাই ডিভিয়েন্টআর্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কেন নিজের ওয়েবসাইট না করেও ডিভিয়েন্টআর্টে কাজ করে অনেকে? কেন করে? তার মধ্যে অডিয়েন্স রেডি, ট্রাফিক তৈরি করতে হয় না। নতুন করে কোনো আপনার ট্রাফিক, যাতে আপনার একটা নতুন ওয়েবসাইট যদি করেন, তাহলে সেখানে রেগুলার কাজ করে ট্রাফিক করতে হবে। যেমন ট্রাফিক আনতে এসইও করতে হয়, অথরিটি বিল্ড করতে সময় লাগে, গুগল ক্রল করতে দেরি হয়। কিন্তু ডিভিয়েন্টআর্টে ইতোমধ্যে কোটি কোটি দর্শক আছে। আপনারা যেটা বিল্ট ইন পাচ্ছেন, আমি সবসময় বলি, আপনার আর্ট পোস্ট করলে তার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায়। গুগল আপনার আর্টকে কয়েক মিনিটের ভিতরে ইন্ডেক্স করে দেয়। ভীষণ ভীষণ সুবিধা। এছাড়াও আপনি ডিভিয়েন্টআর্টে কেন কাজ করবেন? আপনার যে ক্লায়েন্ট বা ট্রাফিকটা আসছে, সেটা আপনার ওয়েবসাইট বিশ্বাস নাও করতে পারে, কিন্তু ডিভিয়েন্টআর্টকে বিশ্বাস করবে। আপনি এখনই কাজ শুরু করলেন, আপনার ওয়েবসাইটের বয়স 2 মাস, 1 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর বা 2 বছর, 5 বছর, কিন্তু এই ডিভিয়েন্টআর্ট সাইটের বয়স হচ্ছে 25 বছর, তাই আরো বেশি ট্রাস্টেড। নতুন ওয়েবসাইট দেখলে ইউজার ভাবে এটা কি রিয়েল, স্ক্যাম নয় তো? 25 বছরের পুরনো ব্র্যান্ড, এটা সবার কাছে পরিচিত, নিরাপদ পেমেন্ট অপশন, রিয়েল প্রোফাইল অ্যান্ড কমিউনিটি ভেরিফিকেশন, ফলে ক্লায়েন্টরা এটাকে সহজে বিশ্বাস করে। এছাড়া আপনি কেন কাজ করবেন? আপনার কোনো হিডেন কস্ট নেই। এখানে জিরো ইনভেস্টমেন্ট কস্ট। নিজের ওয়েবসাইটে হোস্টিং কস্ট রয়েছে, ডোমেইন কস্ট রয়েছে, এসএসএল রয়েছে, মেইনটেনেন্স কস্ট রয়েছে। এই প্রত্যেকটা আপনি যদি নিজে পারেন, তারপরেও ডোমেইন হোস্টিং কস্ট, এসএসএল কস্ট এগুলো তো দেয়াই লাগবে, বাট বাকিগুলো আপনি করলেন। এছাড়া মেইনটেনেন্স, আর আপনি যদি টোটালি না পারেন, সবকিছুর জন্যই আপনাকে অর্থ ব্যয় করতে হবে। কেউ ফ্রিতে আপনাকে এটা করে দেবে না। কিন্তু ডিভিয়েন্টআর্টে জিরো কস্ট, লাইফ টাইম হোস্টিং ফ্রি এবং আনলিমিটেড ইমেজ আপলোড করতে পারবেন। এবং কমিউনিটি এক্সপোজারসে সেখানে বলা হচ্ছে ডিভিয়েন্টআর্টে একবার আর্ট যদি ভাইরাল হতে পারে, তাহলে 1000 ভিউ পাবেন, ফলো ইনকারেজ হবে, কমিশন অর্ডার ইনকারেজ বেশি হবে। নিজস্ব ওয়েবসাইটে এমন কমিউনিটি কখনো দেয় না। আর লাস্ট, কেন ডিভিয়েন্টআর্টে কাজ করবেন? আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, জন্মগত এসইও সুবিধা, যেটা আপনি আপনার ব্যক্তিগত ওয়েবসাইটে গুগল র্যাঙ্ক করতে হলে কয়েক মাস লাগে, কিন্তু ডিভিয়েন্টআর্টে প্রকাশের পরই দ্রুত র্যাঙ্কে যায়, কারণ অলরেডি এসইও করা। গুগল অথরিটি বুস্ট ইউর কন্টেন্ট, আপনার কন্টেন্ট অলরেডি বুস্ট করা রয়েছে। লাইন আর্ট, ফান আর্ট, অ্যানিমেন আর্ট, এটা এখানে দ্রুত র্যাঙ্ক করে। এখানের যে কোনো একটা পার্ট, এই যে 3টা পার্ট আমি কাজ করার সময় দেখিয়ে দেবো, এখান থেকে যে কোনো একটা পার্টে আপনি কাজ করলে আপনার কন্টেন্ট র্যাঙ্ক করবে। ডিভিয়েন্টআর্টে কেন গুগলে সহজে র্যাঙ্ক করা যায়? হাই ডোমেইন অথরিটি সাইটটা, মিলিয়নস অফ ব্যাকলিংক রয়েছে সাইডে, রেগুলার আপডেট কন্টেন্ট রয়েছে, স্ট্রং এসইও স্ট্রেংথ রয়েছে, ইউজার এঙ্গেজমেন্ট রয়েছে, নিস রেভুলেশন বা আর্ট রিলেটেড সার্চ রয়েছে, ব্র্যান্ড রিসার্চেস রয়েছে এবং ট্রাস্ট এবং হিস্ট্রি রয়েছে। এইসবের সমন্বয়ে ডিভিয়েন্টআর্ট একটি এসইও পাওয়ার হাউস, যা রিভিউ সার্চেও সামনে আসে। আশা করি ইতোমধ্যে আমি আপনাদেরকে জানাতে পারলাম বা বোঝাতে পারলাম আপনি কেন এই ডিভিয়েন্টআর্টে কাজ করবেন। তাহলে এবার আমাদের জানতে হবে যে কিভাবে এই ডিভিয়েন্টআর্টে কাজ করতে হয়। অরিয়ার প্লাস জেবিজু যে কোনো অ্যাফিলিয়েট লিংক এখান থেকে সংগ্রহ করতে হয়, এটা আপনারা জানেন। এরকম অজস্র ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেছেন ইতোমধ্যে জানেন। ফার্স্ট আপনি আপনার অ্যাফিলিয়েট
লিঙ্কটি সংগ্রহ করুন। ডিভিয়েন্টআর্টে আসুন, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনি অনায়াসে আপনার কন্টিনিউ উইথ জিমেইল অর্থাৎ এই ব্রাউজারে যে কোনো মেইল লগইন করা আছে এমন মেইল দিয়ে অনায়াসে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই যে সাবমিট অপশন দেখছেন, এই সাবমিট অপশনে আমি যে ৩-৪টা পার্ট দেখাচ্ছিলাম আপনাদের, অমুক আর্ট, তমুক আর্ট এরকম কথা বলছিলাম, এই সেই আর্টগুলো। এখান থেকে এই যে জার্নাল, স্ট্যাটাস বা ডিভিশন এই যেকোনো পার্ট, জার্নাল অপশনটা আছে এটা হচ্ছে লেখালেখির জন্য। জাস্ট আমরা এই পার্টটাতে ক্লিক করব। এরপরে সাবমিট এ জার্নাল, এখানে আপনার সকল অপশন এই যে দেখেন ওয়েবসাইটে পোস্ট করার মতো চলে এসেছে। কি লিখবো, কিভাবে লিখবো এটা আমরা জানি না। এবং এখানে যে পোস্ট করার পরে অর্গানিক ভাবে র‍্যাংক করবে সেখানে কি ক্রাইটেরিয়া মেইনটেইন করব এটাও একটা ব্যাপার রয়েছে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আমি ডিজিটাল প্রোডাক্ট হোক, ফিজিক্যাল প্রোডাক্ট হোক অর্থাৎ অ্যামাজন বা এয়ারপ্লাস জেবিজু যে কোনো ধরনের প্রোডাক্টের রিভিউর ক্ষেত্রে ফরম্যাট ব্যবহার করি। জাস্ট সিম্পলি ফরম্যাটের কিছু তথ্যগুলো সেলস পেজ থেকে সংগ্রহ করে চ্যাটজিপিটির কাছে দিলে চ্যাটজিপিটি অনায়াসে আমাকে রিভিউটা লিখে দেয় এবং সেই রিভিউটাই আমি কিন্তু ব্যবহার করি আমার নিজের ওয়েবসাইটে। আপনারা যারা জানেন দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখছেন অলরেডি সবাই অবগত। আর এই যে ফরম্যাটটি দেখছেন, এই ফরম্যাটটি কোন স্ট্রাকচারে লেখা হবে, কোন কোন নিয়ম মেনে লেখা হবে, গুগলের কোন কোন রুলস গুলো মেইনটেইন করতে হবে সব এর ভিতরে রয়েছে। আপনাকে শুধু এখানে যে 16টি পয়েন্ট রয়েছে, 15-16টি পয়েন্টের তথ্যগুলো সেলস পেজ থেকে সংগ্রহ করে আনতে হবে এবং এখানে বসাতে হবে এবং এই ফাইলটি কপি করে চ্যাটজিপিটিকে ডিরেকশন দিলে অটোমেটিক আপনাকে লিখে দেবে। এছাড়াও আপনারা জানেন এই আর্টিকেলটি লেখার পরে সেটার রিডেবিলিটি বৃদ্ধি করার একটা বিষয় রয়েছে। আপনি যত ভালো রিডেবিলিটি বৃদ্ধি করতে পারবেন আপনার আর্টিকেলটি তত ভালো গুগল র‍্যাঙ্কিং এর জন্য কাজ করবে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে লক্ষ্য করবেন আমি চ্যাটজিপিটিতে চলে এসেছি এবং সেই ফরম্যাটটা যদি দেখেন, লাস্ট আমি যে প্রোডাক্টটা রিভিউ করেছি আমার ওয়েবসাইটে, আমি আবারও বলবো বিড এম্পায়ার রিভিউ এআই, এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টা আগেই কাজটি আমি করেছি এবং এখানে যা করেছি সব কিন্তু এআই ব্যবহার করে করেছি এবং এই সেই ফরম্যাটটি এবং এখানে যে সমস্ত লেখাগুলো ইংলিশগুলো দেখছেন এই ফরম্যাটের তথ্য অনুযায়ী কিন্তু আমি সংগ্রহ করেছি সেলস পেজ থেকে। এগুলো আপনারা জানেন, আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন অলরেডি। এইভাবে ফরম্যাটটি দেওয়ার মাধ্যমে আমি একটা আর্টিকেল লিখে নিয়েছি। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে রিভিউ আর্টিকেলটি এই যে দেখতে পাচ্ছেন, এই যে রিভিউ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন সেটা ইন্ট্রোডাকশন থেকে শুরু করে হোয়াট ইজ দিস প্রোডাক্ট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ফাইনাল ভার্ডিক্ট পর্যন্ত এই আর্টিকেলটা আমরা হুবহু পোস্ট করতে পারি আমাদের ডিভিয়েন্টআর্টে। আমরা এখান থেকে টোটালটাকে কপি করব এবং ডিভিয়েন্টআর্টে চলে আসবো, হুবহু আর্টিকেলটি এখানে একদম বসিয়ে দেবো। এরপরে টাইটেল দেখেন, একদম প্রথমে যে টাইটেলটি রয়েছে টাইটেলটি এখান থেকে কপি করব এবং এই যে ফার্স্ট অপশন এখানে আমি আমার টাইটেলটি বসিয়ে দেবো। এখানে একটা ইমেজ ব্যবহার করার জন্য জাস্ট এই শর্টকাট অপশনে একটা ইন্টার বাটন ক্লিক করে নিচে আসবো এবং কার্সারটি এখানে রেখে এই যে ইমেজ বাটন, ইমেজ গ্যালারি, এখান থেকে ইমেজ কট ক্লিক করব, আপলোড ইমেজে ক্লিক করব। পোস্টটি করছেন সেটার একটা ইমেজ আপনাকে ক্রিয়েট করতে হবে, জাস্ট সেটি ইমেজ ক্রিয়েট করে নেবেন। সেই ইমেজটি এখানে আর্ট, এই যে আর্ট ডিভিয়েন্ট আর্ট, এখানে যে আর্টটা আপনাকে করতে হবে, ইমেজটা মেইনলি ফোকাস, এই ভালো একটা আর্ট আপনাকে এখানে সিলেকশন করতে হবে। জাস্ট এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট আর্টকে এখানে সাবমিট করবেন। দেন এরপরে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আপনি খুব সুন্দর করে দিয়েছেন। এবার এখানে একটা প্রশ্ন হচ্ছে, ডিভিয়েন্টআর্টে যখন আপনি কাজ করছেন তখন আপনাকে অন্য এসইও মেইনটেইনের জন্য তেমন কোনো কিছু করা লাগছে না, কিন্তু আপনি যখন আপনার ওয়েবসাইটে পোস্ট করছেন হুবহু চ্যাটজিপিটি থেকে লিখে নেওয়া আর্টিকেলটিকে ব্যবহার করবেন না, সেটা করা যাবে না। তখন আবার একটা অন্য ফর্মুলা ইউজ করতে হবে যা রিডেবিলিটি স্কোর প্লাস কন্টেন্ট হিউম্যানাইজ হয়ে যায়। টোটালটা দেওয়ার পরে এবার এই ডিভিয়েন্টআর্টে কিন্তু কোনোভাবে আপনি অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন না। আপনি আপনার এই ওয়েবসাইটে যে পোস্টটা করেছেন এখানে এই যে লিংকটা রয়েছে এই লিংকটা ব্যবহার করবেন, যে লিংকটা ডিভিয়েন্টআর্ট থেকে ট্রাফিক আপনার এই সাইটটাতে আসবে, যেন আপনার এই সাইটটাতে আসার পরে এই যে আপনার ব্লগ পোস্টের আর্টিকেল সেটা দেখতে পায়। যদি তার কেনাকাটার প্রয়োজন পড়ে তাহলে এর ভিতরেই কিন্তু আপনি কল টু অ্যাকশন দিয়ে রেখেছেন, এখান থেকেই তারা কেনাকাটা করবে। আপনার মেইনলি টার্গেট থাকতে হবে আপনার ওয়েবসাইটকে গ্রো আপ করার জন্য এই ধরনের থার্ড পার্টি সাইট থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে কনভার্ট করা। এখানে লিখুন মোর ইনফো অ্যাবাউট দিস ভিড এম্পায়ার এআই, অর্থাৎ আপনার সেই প্রোডাক্টটা এটাকে টোটালি ব্লক করুন এবং এখানে যে লিংক এমবেড করার অপশন আছে সেখানে আপনি আপনার ওয়েবসাইট লিংকটা, এই ওয়েবসাইট লিংকটাকে কপি করুন এবং এখানে সেটি এমবেড করুন এবং কনফার্ম বাটনে ক্লিক করে আপনার লিংকটি এমবেড করে দিন। এখানে মোটামুটি টোটাল কাজ শেষ হয়ে গেল। আপনি কিন্তু অনায়াসে খুব 5 মিনিট 10 মিনিট ভিতরে একটা পোস্ট করে ফেলতে পারছেন। চেষ্টা করতে হবে আরো কিছু মেইনটেইন করার জন্য, তাহলে র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে আরো সুবিধা হবে। কোনগুলো মেইনটেইন করবেন, যেটা আমি আমার ওয়েবসাইটের ক্ষেত্রে করি। যেহেতু গুগল র‍্যাঙ্কিং এর কিছু ফর্মুলা বা রুলস থাকে, থার্ড পার্টি সাইটগুলো যতই অথরিটি বেশি থাকুক, এসইও ব্যাকলিংক থেকে থাকুক, বিল্ট ইন ট্রাফিক থেকে থাকুক, তারপরেও গুগলস এর রুলস মেনে কাজ করলে আরো বেশি ভালো র‍্যাঙ্কে আসে। এখন এখানে আপনি আমি আমাদের মতো তো অনেকেই কাজ করে, যার কন্টেন্ট যত ভালো হবে তারটাই র‍্যাঙ্ক করবে। তাই এই এসইও মেইনটেইনের ব্যাপারগুলো থেকেই যায়। কেন এসইও মেইনটেইনের ব্যাপারটি থেকে যায়, আমি আমার ওয়েবসাইট ব্যাকএন্ড পেজটা আপনাদের সামনে নিয়ে আসলাম।
আসলাম আর্টিকেলের ইন্ট্রোডাকশন বা ইন্ট্রো বা হোয়াট ইজ দিস প্রোডাক্টের কিছু জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। একটু লক্ষ্য করে দেখবেন, ফার্স্ট গুগল সার্চ করে আমি আমার ওয়েবসাইটটা কিন্তু র‍্যাংকে দেখিয়েছি। কেন? আমি গুগল রুলস মেনে কাজ করি, তাই ফ্রন্ট পেজে আমার ওয়েবসাইটটা র‍্যাংকিং এ আছে। এখন এখান থেকে কোনো পার্ট কপি করে কোনো কিছু চেক করতে চান, তাহলে কি পরিমাণ রিডেবিলিটি রয়েছে বা হিউম্যানাইজ রয়েছে, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তাই এটাকে আমরা জাস্ট একটু কপি করলাম। এই রিডেবিলিটি চেকারে চলে আসলাম ওয়েব অ্যাপেক্সে। জাস্ট এখানে এটাকে দেওয়ার পরে আমরা ক্যালকুলেট রিডেবিলিটি তে যদি ক্লিক করি, আমার এই আর্টিকেলটা 31.8 রিডেবিলিটি রয়েছে। এবার একই সাথে যদি আমি আমার ওয়েবসাইটে আসি, প্রথম এই যে প্যারাটা এটা কপি করি, রিডেবিলিটি চেক করি, ক্যালকুলেট রিডেবিলিটি, ফার্স্ট প্যারা 83% রিডেবিলিটি। আপনি এআই ডিটেক্টে আসেন, এটা যদি এআই ডিটেক্ট দিয়ে দেখেন, আশা করি 100% হিউম্যানাইজ। দেখেন এটাও কিন্তু 100% হিউম্যানাইজ। আমরা দ্বিতীয় প্যারাটা ইন্ট্রোডাকশনে আসি। আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কেন আপনি কিভাবে কাজ করবেন, জাস্ট এটাকে কপি করি, ওয়েব এফেক্টসে আসি, আগেরটা কেটে দেব, এটাকে পেস্ট করব, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব। সেকেন্ড যেটা ইন্ট্রোডাকশন দিলাম, এটা দেখেন 97.3% রিডেবিলিটি। তো মোর দেন এনাফ। এগুলো খুবই দরকার। কোথায় 30-31 আর কোথায় 97.3% এবং গ্রিন সিগন্যাল। একই সাথে এটাকে যদি এআই ডিটেক্টর দিয়ে দেখি, তাহলে দেখতে পাবেন 100% হিউম্যানাইজ কন্টেন্ট। আপনারা আপনাদের চোখের সামনেই দেখলেন। এগুলো কিন্তু কোডিং করে লেখা যায় না যে আমি এখানে লিখে দিলাম। 100% হিউম্যানাইজ। একইভাবে আমরা থার্ড প্যারা, হোয়াট ইজ দিস ভিটেমজা এআই, ভিটেম্পেয়ার এআই, জাস্ট এটাকে এখান থেকে কপি করব। আমরা আবার এখানে আসবো। প্রথম প্যারা এটাকে এখান থেকে কেটে দেব, সেকেন্ডটা এখানে পেস্ট করব, ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করব এবং হোয়াট ইজ ভিটেম্পেয়ার এআই এটাতেও যদি আমরা দেখি 95.5% রিডেবিলিটি। অল আর এভরি কন্টেন্ট 80+ রিডেবিলিটি বা 90+ রিডেবিলিটি। এবং একই সাথে যদি এটা এআই কন্টেন্ট কিনা সেটা দেখতে যাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি 60-70% এআই ডিটেক্ট না হলেই পোস্ট দেখেন, এখানেও 100% হিউম্যানাইজ না হলেও কোনো সমস্যা নেই, বাট রিডেবিলিটিটা কতটা ভালো হয়েছে এটা গুরুত্বপূর্ণ। তো আমি আপনাদেরকে মেইনলি এই বিষয়টা জানাতে চাচ্ছি, আপনার আর্টিকেলটা গুগল র‍্যাংকিং এর জন্য ভীষণভাবে সহায়ক হতে হবে, রিডেবিলিটি ভালো থাকতে হবে, হিউম্যানাইজ হতে হবে। এখন এই সম্পূর্ণ ফ্রিতে আপনি আমার ভিডিও যারা দেখেন তারা জানেন 100% হিউম্যানাইজ কন্টেন্ট কিভাবে লিখতে হয়। প্রতি মাসে হাজার হাজার টাকার কোনো সাবস্ক্রিপশন দেওয়া লাগবে না। একদম সম্পূর্ণ ফ্রি একটা ফর্মুলার মাধ্যমে আপনি সব লিখে নিতে পারবেন, যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন। প্রতি মাসে হিক্স বাইপাস হোক বা যে কোনো থার্ড পার্টি সাইটের হিউম্যানাইজ করতে হলে অনেক টাকা সাবস্ক্রিপশন দিতে হয়। আর এই ফর্মুলাটি আপনি আমার কাছ থেকেই পেতে পারেন। ফর্মুলাটি পেতে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে নক করতে পারেন। সামান্য মূল্য দিয়ে আপনার লাইফ টাইমের জন্য কন্টেন্ট হিউম্যানাইজ ফ্রি হয়ে যাবে এবং একই সাথে পার্ট বাই পার্ট আর্টিকেল আপনি লিখে নিতে পারবেন উপরের এই ফরম্যাটটা ব্যবহার করে, যেটা আপনি আপনার ওয়েবসাইট কিংবা গুগল র‍্যাংকিং এর জন্য থার্ড পার্টি যে কোনো সাইটে অনায়াসে ব্যবহার করতে পারবেন। একই সাথে এই ধরনের ডিজিটাল আর্টিকেল লেখার ফরম্যাটটিও আপনি আমার কাছ থেকে পেতে পারেন। এর জন্য অবশ্যই ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এবং সর্বশেষ যে বিষয়টি বলবো, আপনার আর্টিকেলটি লিখে নিন চ্যাটজিপিটির কাছ থেকে এবং অনায়াসে ব্যবহার করুন বিভিন্ন থার্ড পার্টি সাইটে। চেষ্টা করবেন চ্যাটজিপিটির পেইড ভার্সন ব্যবহার করার, কারণ আপনি আনলিমিটেড যে কোনো কাজ করতে হলে সেটা তথ্য লিখে নিতে হলেও চ্যাটজিপিটির পেইড ভার্সন ছাড়া সম্ভব না। আপনি আনলিমিটেড রিসার্চ বা ফটো তৈরি বা ফটো আপলোড অ্যানালাইসিস সকল কিছুর জন্য পেইডটাই প্রয়োজন। চেষ্টা করবেন পেইড ব্যবহার করার। আর এই চ্যাটজিপিটি পেইডও কিন্তু আপনি আমার কাছ থেকেই নিতে পারেন। চাইলে যোগাযোগ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে। আমরা টোটাল কাজ ডিভেন্টার্টে কমপ্লিট করার পরে এরপরে আমাদের এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন এখানে পাবলিশিং লেখা উঠেছে। জাস্ট এখান থেকে এই পাবলিশিং বাটনে এই যে দেখলেন স্ক্রিনে অটোমেটিক আমি কিন্তু এটা পাবলিশ করে ফেললাম। এটার আমার লিংক যদি দেখা হয়, এই যে 3 ডটস এ ক্লিক করলে এই যে কপি লিংক, এই লিংকটা কপি করে আমি বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি ওয়েবসাইটের মধ্যে। এই যে আমি যেখানে এই যে পোস্ট করে ফেললাম সেই টাইটেল দিয়ে। তো আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে রেগুলার এরকম সঠিক নিয়ম মেনে এই ধরনের কাজগুলো করা। আর কিভাবে এই সঠিক নিয়ম মেনে এই ধরনের কাজগুলো করতে হয় বা কিভাবে আপনি এই ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং করবেন এটা শিখতে বা জানতে আমার একটি কোর্স রয়েছে, চাইলে আপনি সেখানে দেখতে পারেন, কোর্সটি সম্পর্কে জানতে পারেন। যে কোনো প্রয়োজনে আপনি আমার সাপোর্ট নিয়ে এই ধরনের কাজগুলো করতে পারবেন, সিপিএ মার্কেটিং কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি, অলওয়েজ অল টাইম, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন। প্রয়োজন অনুসারে লাইভ সাপোর্টের মাধ্যমে আপনি আপনার কাজটি সম্পূর্ণ করে নেক্সট স্টেপের কাজগুলো করতে পারবেন। তাই কি করবেন, কি শিখবেন আর কিভাবে করবেন, কিভাবে শিখবেন, বিস্তারিত জানতে ওই পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে
সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত সকল তথ্যাদি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।